আল্লাহর কাছে অবশ্যই জবাব দিতে হবে। যদিও তাদের দাবি আদায় হয়, কিন্তু এই মানুষের ভোগান্তির কারণে তাদের ভুগতেই হবে, এটা নিশ্চিত কোনো সন্দেহ নাই। এক তো হলো আমার অনেক কষ্ট হচ্ছে যে আমি ট্রেনে যাইতে সুবিধা হয়তো বাসে যাইতে পারি না। দ্বিতীয়ত হচ্ছে কি আমার ট্রেনের টিকিটের কী অবস্থা হবে সেটা নিশ্চিত হওয়ার জন্য আসছি। তারপরে আমার অনেক কষ্ট হচ্ছে যখন আমি এত কিছু মালামাল নিয়ে কেমনে যাব। যথেষ্ট উপকৃত হই। এই যে আমাদের একটা সমস্যা, এটা তো কেউ দেখছে না। এটা তো আমাদের জন্য ভীষণ বিড়ম্বনা। আমার যদি কালকে যদি চিটাগাং দিয়ে ঠিক টাইমে পৌঁছাতে না পারি, আমার জন্য কী যে সমস্যা হবে। আর আমি চাকরি করে হলে প্রাইভেট কোম্পানিতে, এখানে আরও যথেষ্ট পরিমাণে নিয়ম শৃঙ্খলা ওরা বেশি পালন করে। এখন আমাদের জন্য তো ভীষণ সমস্যা। এভাবে যদি ট্রেন যদি বন্ধ হয়ে যায়, একদিন দুদিন 3 দিন 4 দিন বন্ধ হয়ে যায়, তাহলে আমরা সাধারণ যাত্রী আমাদের জন্য ভীষণ সমস্যা। তখন তো আমি যদি পরবর্তী পর্যায়ে যদি আমি টিকিট কাটতে যাই, ট্রেনে টিকিট পাবো না, এটা একটা তো আছেই। আমাকে ট্রেনে টিকিট কাটতে হলে আমি কথা হচ্ছে 2-3 দিন আগে টিকিট চাইলে টিকিট পাই না। আমি ট্রেনের স্টেশন মাস্টারের সাথে আমি কথা বলি নাই, তবে আমি ট্রাই করেছি, কিন্তু কথা বলার কোনো সুযোগই ছিল না। আপ অ্যান্ড ডাউন চিটাগাং থেকে কাটি আমি যখন আসি। এখন আমি কার সাথে কথা বলবো এখানে বলেন? এখন ওরকম হলে আমাদের জন্য আসলে ভীষণ সমস্যা। আমি ওই জন্য আগে কাটি। এখন 2-3 দিন আগে টিকিট পাওয়া যায় না। এটা যদি একটু কর্তৃপক্ষ যদি একটু সুনজরে দেখে, ঘটনা ঘটার আগে যদি ওনারা যদি স্টেপ নেন সেভাবে, তাহলে মনে হয় সাধারণ জনগণ যারা আছে, যারা ট্রেনকে খুবই প্রাধান্য দেয়, তারা মানে খুবই উপকৃত হয়। কারণ ট্রেনের জার্নি হল সেফ জার্নি। ট্রেনের জার্নি যথেষ্ট পরিমাণে সেফ জার্নি বলতে গেলে এ হচ্ছে কথা। আমি এটা মানে কর্তৃপক্ষকে নজরে আনার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। ট্রেন চলাচল বন্ধ থাকার কারণে তারা তাদের গন্তব্যে পৌঁছাতে পারছে না। আমি জয়পুরহাট থেকে আসছি চট্টগ্রাম যাওয়ার উদ্দেশ্যে। এসে শুনি ট্রেন নেই, এবং রেল কর্তৃপক্ষ এই বিষয় নিয়ে কোনো ভূমিকাও রাখেনি। তারা আজকে ভোর 5টা পর্যন্ত টিকিট ছাড়ছে অনলাইনে, এবং আমাদের যে একটা মেসেজ দিয়ে তারা জানাবে যে আসলে ট্রেন চলছে না এই সমস্যা, তারা সেই মেসেজগুলো আমাদেরকে করে নাই। আমরা দেখলাম রেল উপদেষ্টা আসলেন, এসে কি সমাধান করলেন আমরা জানি না। এবং যারা আন্দোলনকারী তারা আন্দোলন করছে, তাদের মনে তারা আছে, এদের মনে এরা আছে। আসলে আমরা সাধারণ যারা যাত্রী, আমাদের কোনো সুব্যবস্থা বা আমাদের জন্য করণীয় কি, তাদের কোনো পদক্ষেপই নেই। আমরা এখন এখন আমরা আদৌ বা ট্রেন কবে ছাড়বে, কখন ছাড়বে, এটা আমরা কোনো কিছুই জানি না। ভোর 5টায় আসছি, আমি কিশোরগঞ্জ থেকে আসছি কক্সবাজার যাওয়ার জন্য। আমরা 9 জন বন্ধু বান্ধব ট্যুরে যাওয়ার জন্য আসছিলাম। আমরা আগে জানতে পারি নাই যে এরকম আন্দোলন চলতেছে। আমরা এখানে আসার পরে জানছি যে এরকম এই যে বন্ধ। বিরক্ত গিয়ে একটা আর কি, আমরা বিরক্ত হচ্ছি। জি জি, কষ্ট হচ্ছে, বুঝেন না? এই এত দূর থেকে জার্নি করে আসছি এই যাওয়ার জন্য ট্রেনে, কিন্তু যাইতে পারতেছি না, অনেকটাই বিরক্ত হচ্ছে, আসি কষ্ট করে। ভাই, অনুভূতির কথা ভাষায় প্রকাশ করা যাবে না। 24 তারিখে টিকিট কাটছি অনলাইনে, বেনাপোল যাব। এখন রেল স্টেশনে এসে দেখছি অবরোধ, চলবে না ট্রেন। এখন বলেন এই ভোগান্তি নিয়ে বসে আছে, মনের কষ্ট এখন কাকে জানাবো মনের কষ্ট? এখনো যদি ছাড়তো তাহলে আমরা এই ভোগান্তি থেকে রেহাই পেতাম। এখন তো শুনছি মিটিং চলছে, যদি সমাধান আসে তাহলে তো আমাদের জন্য ভালো হয়। আমি মূলত রাজশাহী যাওয়ার জন্য আমি এখানে এসেছি। এখন অবস্থা, আমি গত রাত্রে 10টার সময় ধূমকেতু ধরবো সকাল 6টার সময়, আমাকে টিকিট দিল রাত 10টার সময়। আমি ভোর 5টার সময় এখানে এসে দেখি ট্রেন নাই। সেখান থেকে এতক্ষণ পর্যন্ত বসে আছি এখানে। এই উপদেশটা আসলো, ইনি গেল, আবার রেল কর্তৃপক্ষরা আলো, এনারা গেল। এনারাকে দাবি দাবা যে এনারা কি করছেন। শুধু আমরা যে বসে আছি, এই যে ভোগান্তি পড়ছি, এই ভোগান্তিতে যে আমরা এই ভোগান্তি কার কাছে নিরসন হবে, কবে নিরসন হবে, সেটা আমাদের মানে এখনো সেটা আমরা জানতেও পারিনি। এই যে সেইভাবেই ভোগান্তি অবস্থায় বসে আছি এখানে যারা যাত্রী তারা অধীর আগ্রহে ট্রেনের অপেক্ষায় বসে অপেক্ষা করছেন, তাদের গন্তব্যে তারা পৌঁছাতে পারছেন না। এই বিষয়ে তারা বিভিন্ন প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। যাত্রীদের পক্ষ থেকে যেটা আমরা এ পর্যন্ত জানতে পেরেছি যে এই সমস্যার তারা দ্রুত সমাধান চান, ট্রেন চলাচল স্বাভাবিক হোক, এটাই তাদের একমাত্র চাওয়া। নাজমুল হাসান নাইম, NNBD, ঢাকা।